পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে আবার 24-এর 5ই আগস্ট আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অ্যাবান্ডন রেখে কে কোথায় কার কি অবস্থা না রেখে আপনাদের নেতা নেত্রীরা কে কোথায় কিভাবে নিজে পালিয়ে গেছে, নিরাপদে অবস্থান করছে, নিজের পরিবারের লোকদেরকে আগে এই দেশ থেকে পাঠিয়ে দিচ্ছে বিদেশে, তারপরে এই দেশে থেকে তিনি নিরাপদে এক্সিট নিয়ে চলে গেছে। আজকে লালপুর বাগাতিপাড়া নয়, সারা বাংলাদেশের 18 কোটি মানুষকে আমাদের নেতা তারেক রহমান টাকার মতো ছায়া করে সমস্ত মানুষকে নিরাপদে রেখেছে। অনেকেই বলেছিলেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় ফিরে চলে যায় বিএনপি নাকি 1 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করবে। একজন তো হত্যা হয় নাই, 1 লক্ষ মানুষ জেলেও যায় নাই, 1 লক্ষ মানুষের নামে মামলা হয় নাই। বিএনপি উন্নয়নের রাজনীতি করে, বিএনপি সম্মান রাজনীতি করে, বিএনপি উৎপাদনের রাজনীতি করে। আজকে দেশকে দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত সহ অনেকেই ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। এই দেশের গণতন্ত্রকে, এই দেশের ভোটার অধিকারকে হরণ করার জন্য বারবার ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব। আপনারা যেমন আজকে ঐক্যবদ্ধভাবে আপনারা নিজ নিজ জায়গা থেকে এসেছেন, আমি চাই নাই বিএনপিকে বিভাগ করতে, আমরা চাই বিএনপিকে ঐক্যবদ্ধ করে শুধু বিএনপি নয় লালপুর বাগাতিপাড়ার সমস্ত মানুষকে নিরাপদে রাখতে হবে। কারণ এই অঞ্চলের মানুষ, নদীভাঙ্গা অঞ্চলের মানুষ, এই অঞ্চলের মানুষ গরিব মানুষ, এই মানুষকে একে অপরে সবাই আমরা একে অপরের ভাই ভাই হিসেবে থাকতে চাই। এখানে দলমত যেটাই থাক আমরা শান্তিপূর্ণ অবস্থান করতে চাই। আল্লাহ যদি আমাদের আল্লাহর অশেষ রহমতে আমরা এটা পেরেছি, আর আল্লাহ যদি আগামী দিনে আমাকে সুযোগ দেয় আর আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে লালপুর বাগাতিপাড়াতে কোনো হানাহানি থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না। আজকে আপনাদের কাছে আমি এখন নিয়ে এসেছি, আইসের তালিকা নিয়ে এসেছে, প্রমাণ সাথে করে নিয়ে এসেছে 37টা লালপুর বাগাতিপাড়া। ইতিমধ্যে কিছু রাস্তা টেন্ডার হয়েছে। প্রথম টেন্ডার আমরা ঈশ্বরদীঘাটের সাদিপুরের রাস্তা দিয়ে শুরু করেছি। আমরা স্টেডিয়াম থেকে গাজীপাড়া যে রাস্তা টেন্ডারের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু করেছি। আমরা চন্দ্রপুরের রাস্তা টেন্ডারের কার্যক্রম দিয়ে কার্যক্রম শুরু করছি। আমার কাছে যে তালিকা আছে ইতিমধ্যে আমরা 37টা রাস্তা তালিকাভুক্ত করেছি। ক্রমান্বয়ে রাস্তাগুলো টেন্ডার হবে, আমি দেশে থাকি আর না থাকি এই রাস্তাগুলোর কার্যক্রম চলবে। কারণ শুধুমাত্র ভোটে এমপি বানালে কাজ করতে হবে এমন কোনো কথা নাই। মানুষের জন্য যে কোনো অবস্থায় যে কোনো জায়গা থেকে আমরা কাজ করতে চাই, কাজ করব। আমাদেরকে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, মক্তবকে আধুনিকায়ন করতে হবে, বেকার সমস্যার সমাধান করতে হবে, আমাদের মানুষগুলোকে শান্তিপূর্ণভাবে রাখতে হবে। প্রশাসনের ভাইদের অনুরোধ করব, আপনারা হঠাৎ করে বিভিন্ন জায়গায় আমরা জানি ভাটাতে আমের অনেক ক্ষতি হয়।